আমাদের আজকের এই ভিডিওটা আমরা যেখানে শুট করছি সেই জায়গায় যে লাইট ব্যবহার হচ্ছে বা যত যা লাইট টাইট ব্যবহার হচ্ছে সবকিছু আমাদের নিজস্ব কারেন্টে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। কিভাবে? এই যে ঠিক এভাবে। আমার পাশে এখন যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে ইকোফ্লোর একটি পাওয়ার স্টেশন E2000। আজকের ভিডিওতে আমরা এই জিনিসটা নিয়ে কথা বলবো। পার্সোনালি আমরা আমাদের স্টুডিওতে এটা ব্যবহার করছি। খুব রিসেন্টলি আমরা একটা ভিডিও নিয়ে আসছিলাম, দেখছিলেন মাওয়াতে শ্যুট করা হয়েছিল এবং আমরা রাতে প্রায় 2-2.5 ঘন্টার মতো ওখানে শ্যুট করি, একদম রাতের বেলা অন্ধকারে ঘুটঘুটে, ঠিক এখন যেমন পরিবেশ রয়েছে এভাবে। এবং তখন এই জিনিসটাই আমাদেরকে সাপোর্ট দিয়েছিল। টোটাল লাইট সেট আপ বলেন, সারাদিনে আমাদের ক্যামেরা গিয়ার্স থেকে শুরু করে সব কিছুই এই জিনিসটা দিয়ে চার্জ করা হয়েছে। এমনকি এটা দিয়েই আমরা আমাদের শ্যুট টুট সবকিছু কমপ্লিট করছিলাম। বলতে পারেন অ্যাজ লাইক অ্যাজ এ পাওয়ার ব্যাংক, বাট অনেক বড় সাইজ। পাওয়ার ব্যাংক থেকে আমরা সরাসরি ইলেকট্রিসিটি পাই না, মানে কারেন্ট পাই না, ডিসি ভোল্টেজ পাই সাধারণত। বাট এইটা থেকে আমরা ডিসির পাশাপাশি এসি আউটপুটও নিতে পারি। এবং মজার ব্যাপার হলো এই জিনিসটা দিয়ে আপনি আপনার ঘরে অ্যাট এ টাইম চাইলে 10-12টা ফ্যান, চাইলে আপনি 15-16টা লাইট, কম্পিউটার, 2টা টিভি, ওয়াশিং মেশিন সবকিছু চালাতে পারেন। আবার খুব সহজে এটাকে ক্যারিও করা যায়, যেমনটা দেখছিলেন আমরা আমাদের গাড়ির পিছনে জাস্ট খুব সহজে ক্যারি করে নিয়ে আসি। এমনকি এটা উঠানো খুব একটা কষ্টের কিছু না, আপনি জিমও করতে পারবেন। ইন্টারেস্টিং না? ভিডিওটা আজকে অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। স্টে টিউন। আমাদের আজকের ভিডিওতে প্রধান অতিথি হিসেবে আমার পাশে উনি কিন্তু সারাক্ষণই থাকবেন। কথা বলছিলাম ইকোফ্লোর E2000 মডেলটি নিয়ে। এটাকে যদি কিনা আপনি রেগুলার যে বাসাবাড়ির আমরা ইউপিএস আইপিএস ব্যবহার করি তার সাথে মিলিয়ে ফেলেন বা গুলিয়ে ফেলেন, তাহলে কিন্তু ব্যাপারটা সেম হচ্ছে না। এইটার মেইন পারপাসটা হচ্ছে পোর্টেবিলিটি। পোর্টেবিলিটির জন্য এর আগে আমরা কি ব্যবহার করতাম আমাদের স্টুডিওতে? একটা জেনারেটর ছিল, ছোট একটা জেনারেটর আছে আমাদের, ওটা ব্যবহার করতাম। বাট এই জিনিস বা এই টেকনোলজি জানার পরে যখন কিনা আমাদের স্টুডিওতে উনি আসছেন, তারপর থেকে আর ওই জিনিসটা টানাটানি করি না, এটাই আমরা ব্যবহার করি। রিসেন্টলি একটা ঘটনা তো বর্ণনা করলাম, এই যে আমরা মাওয়া গিয়েও ভিডিও শুট করছিলাম, পুরো দিনের টাইমটাই ও সাপোর্ট দিছে, বা রাতের বেলাও। জেনারেটরের ক্ষেত্রে আমরা দেখতে পাই ওইটা ইকো ফ্রেন্ডলি হয় না, তেল বার্ন করে, ধোঁয়া তৈরি করে। এই জিনিসটা সোলার থেকেও চার্জ করা যায়। হ্যাঁ, আপনি আপনার বাসার কারেন্টের লাইন থেকেও চার্জ করতে পারবেন, ওয়াল থেকে ডিরেক্টলি চার্জ করা যাবে। আবার চাইলে আপনি গাড়ির চার্জার থেকেও চার্জ করতে পারেন। জিনিসটার ওজনে কিন্তু খুব বেশি না, অনলি 23 কেজি, বাট এর মাঝে ক্যাপাসিটি রয়েছে 2400 ওয়াট। সো বুঝতেই পারছেন যে জিনিসটা ছোট হলেও ওয়েটের দিক থেকে কম হলেও কত বড় একটা ক্যাপাসিটি দিতে পারে। আবার ইকোফ্লোর কিন্তু আরো ছোট ছোট স্টেশনও রয়েছে, যেগুলো চাইলে ব্যাকপ্যাকেই ক্যারি করা যায়, আবার বড়ও রয়েছে। আমি শুরুতেই কেন ইউপিএস আইপিএস আর এই জিনিসটাকে মানে আলাদা যে ব্যাপারটা ক্লিয়ার করলাম, কারণ অনেকে এই জায়গাটা গুলিয়ে ফেলেন এবং তখন গিয়ে কম্প্যারিজনে মিলে না। কারণ রেগুলার আইপিএস ইউপিএস গুলোর দামও কম হয়ে থাকে, বাট ওগুলো ওইভাবে পোর্টেবিলিটি জায়গায় থাকে না। প্লাস এইগুলোতে যে ধরনের স্পেশাল ফিচার্স রয়েছে ওই জিনিসগুলোতে ওই ধরনের ফিচার্স নেই। দুইটাকে এক করে লাভ নেই, দুই জিনিস দুই ধরনের ইউজারদেরকেই টার্গেট করে মূলত আসছে। অলরাইট, ইকোফ্লোর এই ধরনের পাওয়ার স্টেশনগুলো কিন্তু বাংলাদেশে এখন আপনারা অফিসিয়ালি পেয়ে যাচ্ছেন। 5 বছরের ওয়ারেন্টি রয়েছে এই প্রোডাক্টে। চলেন জিনিসটার একটু অবয়বটা আমরা একটু ঘুরে ফিরে দেখি। এটা টোটালি একটা প্লাস্টিক একটা জিনিস মনে হবে, মানে টোটাল ফ্রেমটা আসলে প্লাস্টিকের তৈরি। এমনকি হ্যান্ডেল দুটো আপনি খুব সহজেই মানে ধরে এটাকে ক্যারি করতে পারবেন। মোটামুটি প্রায় প্রয়োজনীয় সমস্ত রকম পোর্টস অ্যান্ড বাটন এতে রয়েছে। যেমন আউটপুট পোর্টস হিসেবে আমরা এসি আউটলেট হিসেবে দেখতে পাই 4টা পোর্ট রয়েছে এখানে। আর আপনারা 4টি ইউএসবি এ পোর্ট পেয়ে যাবেন। এর মাঝে 2টা ফাস্ট চার্জিং সাপোর্ট করে, 2টা রেগুলার, আর 2টা রয়েছে টাইপ সি পোর্ট, যেখান থেকে 100 ওয়াট পর্যন্ত আউটপুট পাওয়া যাবে। এছাড়াও কার চার্জিং আউটপুট রয়েছে। অন্যদিকে ইনপুট পোর্ট হিসেবে কিন্তু কমতি নেই। এক্স এক্সট্রিম যে পোর্টটা রয়েছে এর মাধ্যমে আপনি বেশ দ্রুত চার্জ করতে পারবেন, অনলি 100 মিনিটে এটা ফুল চার্জ করা সম্ভব। তাছাড়াও সোলারের মাধ্যমে 2টা ইনপুট নেওয়া যাবে, 2টা সোলার কানেক্ট করা যাবে 500 ওয়াট করে, যেখানে 1000 ওয়াটে চার্জ করা যাবে। এছাড়াও কার চার্জারের মাধ্যমে একে চার্জ করতে পারবেন। এর ব্যাক সাইডের বডিতে আরো 2টা পোর্ট রয়েছে। খুব সহজেই চাইলে ব্যাটারি ক্যাপাসিটি বাড়ানো সম্ভব, অর্থাৎ এক্সটেন্ড করা যাবে এই পোর্টের থ্রুতে। একটা সহজ উদাহরণ যদি দেই যে এইটার থেকে আপনি আসলে কেমন ব্যাকআপ পেতে পারেন, মানে যখন আপনি এটা নিয়ে বাইরে যাচ্ছেন অথবা ঘরে ব্যবহার করছেন, কারেন্ট নেই, তখন আপনি কত সময় আসলে এর থেকে ব্যাকআপ পাবেন। ধরুন আপনি অ্যাট এ টাইম 16টা এলইডি বাল্ব জ্বালাচ্ছেন এবং আপনি 8টা ফ্যান চালাচ্ছেন, আবার আপনি একটা রাউটার চালাচ্ছেন বাসায়, আবার 2টা টিভি চলছে আপনার এখানে, মানে মিডিয়াম সাইজের, প্লাস 6টা ল্যাপটপ আপনি চার্জ করছেন বা চালাচ্ছেন অ্যাট এ টাইম। আপনি মোটামুটি এই জিনিসটা দিয়ে 1 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এতে করেই। সো বুঝতে পারছেন এটা আসলে কতটুকু লোড নিতে পারবে। আবার এই জিনিস দিয়ে একটা ওয়াশিং মেশিনও চালানো যেতে পারে, লাইক 500 ওয়াটের একটা ওয়াশিং মেশিন আপনি খুব সহজে কিন্তু চালাতে পারছেন। কম্পিউটারের ক্ষেত্রে কটা চালাতে পারবেন নিজেরাও এখন বুঝতে পারছেন যে যেহেতু এটা 2500 ওয়াট পর্যন্ত ডেলিভার করতে পারে। সবকিছু মনিটর করার জন্য বা এর ইনপুট আউটপুট বা ব্যাটারির লেভেল সমস্ত কিছু জানার জন্যই কিন্তু এখানে একটা মনিটর রয়েছে এবং সেই মনিটর থেকে আপনি সবকিছু দেখতে পাবেন। তবে অবশ্যই এটাকে আপনি আপনার স্মার্টফোনের সাথে অ্যাপের থ্রুতেও কানেক্ট করতে পারবেন। ইকোফ্লোর অ্যাপ রয়েছে, অ্যান্ড্রয়েড, আইওএস। আপনি
আপনি দুইটাতেই কানেক্ট করতে পারবেন এবং তখন স্মার্টফোন থেকেই আপনি টোটালি এর কন্ট্রোল নিতে পারবেন। কোন পোর্ট অন অফ রাখবেন বা এসি আউটপুট অন রাখবেন না অফ রাখবেন সে সমস্ত কন্ট্রোল ওখান থেকে নিতে পারছেন। লেভেল জানতে পারছেন, এই মুহূর্তে কতটুকু লোড আছে বা ব্যাটারি কতটুকু রয়েছে সব কিছু আপনি ওই জায়গা থেকে দেখতে পারবেন। এর মাঝে মূলত LFP লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ইকোফ্লো ক্লেম করছে 4000 সাইকেল পার করার পরেও এর থেকে আপনারা 80% ব্যাটারি হেলথ পেয়ে যাবেন। সুতরাং বুঝতেই পারছেন কতটা লং টাইম আসলে এটা সাপোর্ট দিতে পারবে, আর 10 বছর ইজিলি এটা চালানো সম্ভব। এবারে যারা কিনা আমার মতো একটু প্রোটেকশন নিয়ে কনসার্ন যে আসলে এটা যে আমি ব্যবহার করবো সেফটি অ্যান্ড সিকিউরিটির জায়গায় কি আছে, এটাতে সমস্ত রকমের প্রোটেকশন দেওয়া হয়েছে ইনপুট আউটপুট বোথ সাইডে। যেমন ওভার ভোল্টেজ প্রোটেকশন রয়েছে, অবশ্যই টেম্পারেচার প্রোটেকশন রয়েছে, লো টেম্পারেচার প্রোটেকশন রয়েছে, শর্ট সার্কিট প্রোটেকশন রয়েছে, ওভারলোড প্রোটেকশন রয়েছে, লো ভোল্টেজ প্রোটেকশন এতে রয়েছে। এখন অনেকেরই কোশ্চেন থাকতে পারে আসলে এর মাঝে লাইটেন্সি কতটুকু রয়েছে। আমরা যখন কিনা মানে কারেন্টের লাইনে সরাসরিভাবে ব্যবহার করছি, হঠাৎ করে কারেন্ট চলে গেলে আমার ডিভাইসগুলো বন্ধ হয়ে যাবে কিনা বা কম্পিউটার অফ হয়ে যাচ্ছে কিনা। যেহেতু আমরা আমাদের স্টুডিওতে এটা ব্যবহার করছি, আমাদের স্টুডিওতে যে সমস্ত গিয়ার যে সমস্ত কম্পিউটার্সগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে গিয়ে কারেন্ট চলে গেলে আমাদের মোটেই মনে হয়নি যে কারেন্টটা চলে গিয়েছে। তো আমার মনে হয় যে কোনো জায়গায় এটা ঠিকভাবে কাজ করবে, ওই সমস্যা হওয়ার কথা না, মানে ল্যাটেন্সি জনিত কোনো প্রবলেম হওয়ার কথা নয়। টু বি ভেরি অনেস্ট, আমাদের স্টুডিওতে এই মুহূর্তে এই জিনিসটা এক প্রকার বলা যায়, মানে আমাদের কাছে মনে হয় যে না ও পড়ে আছে, ও কি আসলে আমাদেরকে তেমন কোনো হেল্প করছে, কারণ কারেন্ট তো তেমন একটা যায় না। কিন্তু আমরা অবশ্যই এটা কি তাও ইউপিএস আইপিএস এর মতো করেই ব্যবহার করছি। এর পিছনে একটা কারণ আছে, একটা সুবিধা ঠিকই সে তখনও দিচ্ছে। দেখুন বাংলাদেশের ভোল্টেজ কিন্তু আপ ডাউন করে, সো ওর ইনপুট লাইনে কিন্তু ভোল্টেজ আপ ডাউন করে ঢুকছে, কিন্তু আউটপুট লাইন থেকে আমি অবশ্যই স্টেবল ভোল্টেজই পাচ্ছি। দ্যাটস ওয়াই আমাদের অন্যান্য যে গিয়ার্স গুলো রয়েছে, অন্যান্য যে ইকুইপমেন্ট রয়েছে বা ডিভাইসেস সবকিছু কিন্তু স্টেবল একটা ভোল্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই সেগুলো নষ্ট হওয়ার চান্সেস খুবই কম। তো ওই জায়গায় একটা সেফটি অ্যান্ড সিকিউরিটি সে অবশ্যই দিচ্ছে। আর যদি হঠাৎ করে কারেন্ট চলে যায়, টুকটাক যায়, যেমন পরশুদিনও গিয়েছিল 1 ঘন্টার জন্য, তো এরকম যদি হয় তখন ডেফিনেটলি সে আমাদেরকে বড়সড় একটা সাপোর্ট দিয়ে ফেলতেছে। এবং কখনো 1 ঘন্টা 1.5 ঘন্টায় আমাদের সমস্যা হয় না, কারণ অ্যাট এ টাইম এত লোড দেওয়া তো প্রয়োজন পড়ে না, ইভেন আমাদের স্টুডিওতেও পড়ে না। বাট এই জিনিসটা সত্যি বলতে আমাদের যে কাজে বেশি লেগেছে বা যে কাজে আমাদেরকে হেল্প করে সেটা হচ্ছে আউটডোর শুটিং এর ক্ষেত্রে। আমরা আমাদের সমস্ত কিছু নিয়ে জাস্ট গাড়িতে এটাকে ফেলায় বের হয়ে যাই, এবং সারাদিনও যদি শ্যুট করি, দিন শেষে এসে আমরা প্রতিবারেই লক্ষ্য করেছি হয়তো বা 40%, কোনো কোনো সময় 60%-এর উপরেও ওর মানে অবশিষ্ট রয়েছে ব্যাটারি। তো আমরা বাইরে গেলে আসলে কি সাপোর্ট নেই? ফার্স্ট অফ অল আমাদের যতগুলো গিয়ার্স রয়েছে, সেটা ড্রোনের ব্যাটারি হতে পারে, সেটা আমাদের লাইটস গুলো হতে পারে, ক্যামেরার ব্যাটারি হতে পারে আনুষঙ্গিক যে গ্যাসেটস গুলো রয়েছে, সবকিছু আমরা এটা থেকে সারাদিনই চার্জ করতে পারি, কোনো ধরনের সমস্যা হয় না। আর এই যে আমার সামনে 200 ওয়াটের লাইট জ্বলছে, এরকম বেশ কয়েকটা লাইট নিয়ে গেলেও সারাদিন চালালেও কোনো ধরনের সমস্যা হচ্ছে না, আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে চলে যাচ্ছে। মোটামুটি দেখা যায় যে আমাদের মতো এরকম মিডিয়াম সাইজের বা ছোট সাইজের প্রোডাকশনগুলো চলে যায়, কোনো সমস্যা হয় না। এখন হ্যাঁ, বড় ভারী প্রোডাকশনগুলোর ক্ষেত্রে তো আরও বেশি দরকার হয়, সেগুলো সামলাতে ওইভাবে ঠিকই পারবে না, তখন গিয়ে আরও বেশি পরিমাণ অথবা আরও বড় সড়ো হাই ক্যাপাসিটির ইকোফ্লোর এই ধরনের জিনিসপত্র দরকার হতে পারে বা সেগুলো ক্যারি করতে হবে। আচ্ছা, চার্জিং টাইমটা যদি আমরা দেখি, 1.4 আওয়ার্স লাগে হচ্ছে গিয়ে মানে ফাস্ট চার্জিংয়ে, আপনি ওয়াল থেকে একদম ফাস্ট চার্জিংয়ে এভাবে চার্জ করতে পারবেন। 1.4 আওয়ার্স মিনস 100 মিনিটের মধ্যেই। আবার 2 ঘন্টা 30 মিনিটের মতো আপনার সময় লাগবে হচ্ছে গিয়ে যদি দুইটা 500 ওয়াটের সোলার প্যানেল দিয়ে আপনি চার্জ করেন। আবার 23 ঘন্টার মতো সময় লেগে যাবে আপনি যদি কিনা 96 ওয়াটে কার চার্জার দিয়ে চার্জ করেন গাড়ির মধ্যে। তো গাড়িতে চার্জ করতে গেলে অবশ্যই বেশি সময় লাগবে, কিংবা সোলার প্যানেল যদি আপনার কম ওয়াটের হয় তখনও কিন্তু অনেক বেশি সময় লাগছে। এখন ফাইনালি আসি এর দামে। এর দামটা কত? 5 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এর দাম রয়েছে 1,14,900 টাকা। তো এই দাম দিয়ে সবাই হয়তো বাসাবাড়ির জন্য এভাবে কিনবে না, এবং আসলে সবাইকে ওইভাবে টার্গেট করে জাস্ট ইউপিএস আইপিএস হিসেবে ব্যবহার করার জন্যও না। এটার পারপাসগুলো মনে হয় আমি বুঝাইতে পারছিলাম যে কোথায় কোথায় কী কী কাজে। তো সেই সমস্ত জায়গায় ওই ধরনের অফিসিয়াল অ্যাক্টিভিটি বলেন বা যাদের আসলে বেশি পোর্টেবিলিটি প্রয়োজন পড়ে, সে সমস্ত জায়গায় আসলেই দুর্দান্ত একটা জিনিস, বেশ কাজের জিনিস, ব্যবহার করলে মজা পাওয়া যায়, এটা সত্যি। মানে এটা ব্যবহার করলে আসলে মজা পাওয়া যায়, এটা ট্রু। একই সাথে দামটাও অনেক বেশি ভাই, অনেক বেশি। এই দাম দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই কেনার মতো আসলে সামর্থ্য রাখে না। এটার ইন্টারন্যাশনালি যদি প্রাইস বলতে চাই, গ্লোবাল মার্কেটের দাম আসলেই বেশি। এটা মানে দামি জিনিসই। তো বুঝতে হবে জিনিসটা আসলে কার কেনা উচিত, কার কেনা উচিত নয়। যাদের কেনা উচিত তারা হয়তো বা এদিক ওদিক চিন্তা না করে ঠিকই কিনবে, এই জিনিসই কিনবে। যেমন আমাদেরকেও মানে কিনতে হয়েছে, আমরাও বাধ্য হয়ে এক প্রকার মনে হয়েছে না আসলে এটা হলে সুবিধা হয়, এই আর কি। তো জিনিসটাকে আমরা রেগুলার আইপিএসের সাথে কম্পেয়ার না করে যদি জেনারেটরের সাথেও কম্পেয়ার করি, তাহলে জেনারেটর থেকে আমার কাছে তো অ্যাটলিস্ট মনে হয় এটা বেটার। যেহেতু আমার কাছে এখন জেনারেটরও আছে, এটাও আছে, বাট আমি ওটা রেখে এটাই ব্যবহার করি, কারণ আমার কাছে মনে হয় এটা। বাট একটা কনসের জায়গা অবশ্যই আছে, আর তা হচ্ছে ধরেন আপনি আউটডোরে আছেন, কোনো কারণে আপনার এটার ব্যাকআপ শেষ,
জেনারেটরে কিন্তু আশেপাশ থেকে তেল কিনে ঢুকানো যায়, এইখানে আমরা সেটা পারবো না। বাট তখন ওর সাথে যদি একটা সোলার প্যানেল থাকে, সারাদিন বাইরে থাকলে অটোমেটিক চার্জ হতে থাকবে। সো আছে প্রোস অ্যান্ড কনস, বোথ সাইডে আছে। আই হোপ আপনি ক্লিয়ার। এই জিনিসটা অলরেডি কারা ব্যবহার করছেন কমেন্ট করে জানাবেন, আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন কমেন্ট সেকশনে। আর কারা কিনতে চান সেটাও জানাতে পারেন। কেমন কি লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।